ওমানের মাস্কাট বিমানবন্দরের নতুন সিদ্ধান্ত ঘোষণা। আর এদিকে বিমানবন্দরে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট, বাড়ছে যাত্রী সংখ্যা। অপরদিকে মধ্যপ্রাচ্যে অনুমতি ছাড়া মিছিল, সভা সমাবেশ নিষিদ্ধ। এরপর থাকছে কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে প্রবাসে বিক্ষোভ করা বাংলাদেশিদের নির্বাসিত করা হবে। এরপর থাকছে মোবাইল ইন্টারনেট চালুর সময় জানালো বিটিআরসি। বিস্তারিত খবরে থাকছে দক্ষ কর্মী নিতে আগ্রহী জাপান। সবশেষ থাকছে টাকা ফেরত পেয়েছেন 70% কর্মী, মালয়েশিয়ার স্বপ্নভঙ্গ। ওমানের মাস্কাট বিমানবন্দরের নতুন সিদ্ধান্ত ঘোষণা জারি। প্রবাসী ও যাত্রীদের পূর্বের চেয়ে বেশি সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামী আগস্টের 4 তারিখ থেকে প্যাসেঞ্জার বোর্ডিং সিস্টেমের কার্যক্রম ফ্লাইট ছাড়ার 40 মিনিট আগে থেকেই শুরু হবে। আগে যা 20 মিনিট আগে থেকে আরম্ভ হতো। ঠিক সময় যাতে প্রি বোর্ডিং কার্যক্রম সম্পন্ন করা যায় এবং যাত্রীদের ফ্লাইট মিসিংয়ের বিষয়টি বিবেচনায় রেখে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে কাজ করছে তারা। নতুন এই টাইমিংয়ের কারণে যাত্রীদের ভোগান্তি কমবে কয়েক গুণ। এজন্য আগামী রোববার থেকে সবাইকে হাতে সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর জন্য অনুরোধ করা হয়েছে। আর এদিকে দেশের বিমানবন্দরে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট, বাড়ছে যাত্রী সংখ্যা। দেশের সব বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমানবন্দর সূত্র জানায়, এখন পর্যন্ত সবগুলো ফ্লাইট স্বাভাবিকভাবে ওঠা নামা করলেও নির্ধারিত সময় থেকে বিলম্বে উড্ডয়ন করছে। বিমানবন্দরে ইন্টারনেট সংযোগ সীমিত থাকায় চেক ইন, ইমিগ্রেশন সহ প্রতিটি ধাপ পার হতে অতিরিক্ত সময় লাগছে। নভো এয়ার সূত্র জানায়, ইন্টারনেট সংযোগ না থাকায় গত সোমবার থেকে চাহিদা কমে যায় টিকেটের। এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। প্রায় একই তথ্য জানিয়েছে এয়ার অ্যাস্ট্রা। আর এদিকে মধ্যপ্রাচ্যে অনুমতি ছাড়া মিছিল, সভা সমাবেশ নিষিদ্ধ। সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, ওমান, জর্দান সহ মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে প্রশাসনের পূর্ব অনুমতি ছাড়া মিছিল, সভা সমাবেশ, স্লোগান দেওয়া, জনমনে অস্থিরতা, আতঙ্ক বা বিভ্রান্তি তৈরি হতে পারে এরূপ কোনো কর্মকাণ্ডে লিপ্ত হওয়া, এর ভিডিও ধারণ করা এবং এমন কোনো বার্তা, ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা বা শেয়ার করা, রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটানো ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এমন কর্মকাণ্ডে লিপ্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা বাতিল, জেল জরিমানা, দেশে ফেরত পাঠানো, ভবিষ্যতে দেশে প্রবেশের নিষেধাজ্ঞা সহ আরও কঠোর শাস্তির মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশে কোটা আন্দোলনের ইস্যুতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, জর্দান সহ বেশ কয়েকটি দেশে 19 জুলাই প্রবাসী বাংলাদেশিরা মিছিল ও সমাবেশ করেন। মিছিল ও সমাবেশের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক, ইউটিউবে বিভিন্ন আইডিতে পোস্ট এবং শেয়ার করতে দেখা যায় প্রবাসীদের, যা স্থানীয় আইনের লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ। আরব আমিরাতে এ অপরাধে জড়িতদের আটক করে আদালতে পাঠানো হয়। দেশটির আদালত 3 বাংলাদেশিকে যাবজ্জীবন ও 54 বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে দেশটির আদালত। কাতারের নামজা অঞ্চলের রাস্তায় মিছিল ও সমাবেশ করতে দেখা যায় প্রবাসী বাংলাদেশিদের। এছাড়াও জর্দানে বাংলাদেশি নারী শ্রমিকদের কারখানা থেকে বের হয়ে রাস্তায় মিছিল করতে দেখা যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন সময় প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলতে জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি দেওয়া হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য গুজব ছড়িয়ে স্থানীয় আইন লঙ্ঘন করে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেল বুধবার বাংলাদেশ দূতাবাস কুয়েতের কাউন্সিলর ও দূতালয় প্রধান মনিরুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করেন কুয়েতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা। আর এদিকে কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হলেই ধীরে ধীরে কারফিউ শিথিল করা হবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় দেশের যে ক্ষতি হয়েছে, বিএনপি নেতারা বলছেন এতে তারা জড়িত নন, তাহলে তার দায় কে নিবে তা নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সহিংসতার জেরে গত 19 জুলাই দিবাগত রাত 12টা থেকে সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ জারি করে সরকার। এ সময় গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রবিবার, সোমবার ও মঙ্গলবার পর্যন্ত 3 দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
আর এদিকে প্রবাসে বিক্ষোভ করা বাংলাদেশিদের নির্বাসিত করা হবে বলছে মন্ত্রণালয়। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মালদ্বীপের থিনাধু আইল্যান্ডে বিক্ষোভ করা প্রবাসী বাংলাদেশিদের দ্রুত আটক করে নির্বাসিত করা হবে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী এহসান। গেল বুধবার মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম মিহারু এ তথ্য জানিয়েছে। এদিকে গত শুক্রবার বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আইল্যান্ডটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভে অংশ নেন। এ বিষয়ে মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিনদেশি নাগরিকরা মালদ্বীপে এসে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন না, এটা দেশের ভিসা আইনের লঙ্ঘন। প্রতিবেদনে আরও বলা হয়, একইভাবে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড সহ 57 বাংলাদেশিকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মালদ্বীপে বসবাসরত সব প্রবাসীদের সার্বিক নিরাপত্তা ও মঙ্গলের কথা চিন্তা করে দেশের কোনো ইস্যু নিয়ে প্রবাসে বিক্ষোভ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর এবং দূতালয় প্রধান। আর এদিকে দেশে মোবাইল ইন্টারনেট চালুর সময় জানালো বিটিআরসি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে বন্ধ হয়ে যাওয়া মোবাইল ইন্টারনেট আগামী সপ্তাহের শুরুর দিকে চালু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। শুক্রবার সংস্থাটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, এখনও মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। তিনি আরও জানান, যেসব সঞ্চালন লাইন এবং ডেটা সেন্টার রিপেয়ার করা হয়েছে, ইম্প্যাক্ট কেমন পড়ছে এবং মোবাইল ইন্টারনেট প্রেশার যেহেতু আরেকটু বেশি পড়বে সেজন্য পরীক্ষা নিরীক্ষা চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে রবি সোমবার মোবাইল ইন্টারনেট চালু করার পরিকল্পনা রয়েছে তাদের। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যেই 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। 5 দিন পর মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনৈতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা চালু করা হয়। এরপর বুধবার রাত থেকে আবাসিক এলাকায়ও ইন্টারনেট সেবা মিলছে, তবে বন্ধ আছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার। আর এদিকে দক্ষ কর্মী নিতে আগ্রহী জাপান সরকার। জাপান বিভিন্ন খাতে দক্ষ জনবল নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। গেল মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত সংযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনারি এর সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, জাপানের বিভিন্ন খাত, বিশেষ করে কেয়ার গিভিং, কৃষি খাত সহ অন্যান্য খাতে প্রচুর দক্ষ শ্রমিকের প্রয়োজন রয়েছে। এজন্য রাষ্ট্রদূত জাপানি ভাষা শিক্ষার উপর জোর দিয়েছেন। আমরাও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রতে জাপান ভাষা ও কারিগরি জ্ঞানে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীদের জাপানে নিয়োগ দিতে আমাদের প্রস্তুতির কথা বলেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে যুগোপযোগী ও আধুনিক যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রশিক্ষকদের জাপান ভাষায় দক্ষ করতে তাদের সহযোগিতা চেয়েছি। আধুনিক যন্ত্রপাতি ও ভালো মানের ভাষা প্রশিক্ষকদের সমন্বয়ে আমরা আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহ দ্রুত সময় ঢেলে সাজাতে সক্ষম হব। আর এদিকে মালয়েশিয়ায় স্বপ্নভঙ্গ, টাকা ফেরত পেয়েছেন 70% কর্মী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেছেন, মালয়েশিয়া সরকারের কাছে আমরা যেতে না পারা কর্মীদের বিষয়ে চিঠি লিখেছি। আগামী মাসে আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আছে। শ্রমবাজার কবে খুলবে তখন জানা যাবে। প্রতিমন্ত্রী বলেন, বাইরা আমাদের জানিয়েছে যেতে না পারা কর্মীদের 70% টাকা পরিশোধ করা হয়েছে। আমরা বাইরাকে বলেছি, কর্মীরা যত টাকা দিয়েছে সেই টাকা পাওয়ার পর তারা এগ্রিমেন্টে সাইন করবে যে আমরা টাকা পেয়েছি। এরপর সেই লিস্ট বাইরা আমাদেরকে দিবে, তখন জানা যাবে কতজন মানুষ টাকা পেয়েছে। তাই ঠিক কতজন কর্মী টাকা পেয়েছে এখন এটা নির্দিষ্ট করে বলতে পারছি না। সম্পূর্ণ টাকা ফেরত দিতে না পারলে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। সংযুক্ত আরব আমিরাত ইস্যুতে বাংলাদেশিদের শাস্তির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যে দেশে বসবাস করবে সে দেশের আইন সম্পর্কে সচেতন থাকা উচিত। যারা সেই আইন ভঙ্গ করবে, দেশের ভাবমূর্তি নষ্ট করবে, তারা শাস্তি ভোগ করবে। এখানে আমাদের কিছু করার নেই। প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছি। বাংলাদেশের উন্নয়নে সিংহভাগ প্রবাসীদের অবদান। এই বিদেশি শ্রম বাজারটা এখন একটা মহল নষ্ট করতে যাচ্ছে। যারা 71-এর ঘাতক, 75-এর ঘাতক, যারা 2004 সালে গ্রেনেড মেরেছিল, তারাই এখন দেশের সম্পদ নষ্ট করতে চাইছে। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।